মাসে ঘটাইছে আমানত দিয়া। এই আমানত আমরা রাখবো এবং মানুষের অনুমোদনের হক আদায় করব। আমরা আগামী দিনের খাম হইল এই অনুমোদনের হক আদায় করা। আর হক আদায়ের পদ্ধতি একটা যা আমরা হইছি তার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। আমরা একলোকে চলতাম, মানুষের প্রত্যাশা মিটাইতাম, দেশের উন্নয়ন করতাম, আর আগামী দিনের লাগি প্রস্তুত হইতাম, দেশের প্রস্তুত হইতাম। সালামু আলাইকুম। এটা আমার কোনো ব্যক্তিগত বিজয় আছে না, এবং এটা আমার কোনো ব্যক্তিগত যুদ্ধ আছে না। আমি প্রার্থী আসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আমি আপনাদের প্রার্থী আসলাম। আপনারা এক হইয়া আমরা এই যুদ্ধটা করছি এই দেশটার অস্তিত্ব রক্ষার প্রয়োজনে। আমরা যে কর্মসূচিগুলি মানুষের সামনে আনছি, আমরা যে পরিকল্পনার কথা বলছি আগামী দিন বাংলাদেশের এবং সিলেটে কিভাবে আমরা পরিবর্তন করতাম, এই পরিকল্পনার ভিতরে মানুষের অনুমোদন দিচ্ছে। আমরা আগামী দিনের খাম হইল এই অনুমোদনের হক আদায় করা। আর হক আদায়ের পদ্ধতি একটা যা আমরা হইছি তার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। মানুষের ঘটাইছে আমানত দিয়া। এই আমানত আমরা রাখবো এবং মানুষের অনুমোদনের হক আদায় করব। একটা জিনিস কাজে আমি আমার বিশেষত আমার ছোট ভাই এন্তরে বলবো, এই দলটা আজকে যে অবস্থা, এই দলটার যে জনপ্রিয়তা, মানুষের যে প্রত্যাশা, এটা কিন্তু আমরা কারণে তৈরি হয়েছে না। এটার বীজ তৈরি করিয়া দিয়ে গেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার সততা, তার স্বজনপ্রীতিহীনতা, তার প্রশ্নহীন দেশপ্রেম এবং পরবর্তীতে আমরা মাতৃসম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একই ধারার আচরণের কারণে মানুষের এত বিপুল প্রত্যাশায়িত করি। আমরা আচার আচরণ, আমরা চলাফেরা, আমরা হতার ভঙ্গি, কোনো কিছুতে যেন এই ফুঞ্জিত আপ না লাগে। আমরা প্রত্যেকে এই জিনিসটা খেয়াল করতাম, কারণ এই ফুঞ্জি আপনার আমার সৃষ্ট নাই। ওটার লাগি প্রত্যেকে আচার আচরণে মানুষের প্রত্যাশার লোকে সামঞ্জস্য রাখিয়ে আমরা চলতাম। এর কোনো অন্যতা বিএনপি সহ্য করতো না। বিএনপির নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সহ্য করতাম। যে মেসেজ টাইম আমরা রেডিসই 3 মন্ত্রণালয়ের মন্ত্রী বানানোর পরেও বা মন্ত্রিসভার যে মেসেজ দিচ্ছেন, আপনারাও একই মেসেজটা আমি একইভাবে আপনাদের কাছে পৌঁছাই দিলাম। আশা করি আমার কথাটা সবাই বুঝলেন। আমরা একলোকে চলতাম, মানুষের প্রত্যাশা মিটাইতাম, দেশের উন্নয়ন করতাম, আর আগামী দিনের লাগি প্রস্তুত হইতাম, দেশের প্রস্তুত হইতাম। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। আর দয়া করি প্রত্যেকের বড় আমার সালাম প্রফেসর দিবেন। আসসালামু আলাইকুম।